হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই শীতে সর্দি কাশি জ্বর বাড়ির ধারে কাছেও আসবে না যদি এইভাবে আমলকি দিয়ে হোমমেড চ্যবনপ্রাশ বানিয়ে নেওয়া যায়। তাহলে শরীর থাকবে সুস্থ আর ফিট। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, হোমমেড চ্যবনপ্রাশ বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো আমলকি। তবে আমলকির পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আমি একটু বেশি বেশি করে চ্যবনপ্রাশ বানাবো, তাই একটু বেশি বেশি করে আমলকি নিয়েছি। তো প্রথমে আমলকিগুলোকে 2-3 বার খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমলকির উপকারিতা আমরা সকলেই জানি। সর্দি কাশি দূর করতে, শরীরে ইমিউনিটি পাওয়ার ফিরে পেতে প্রতিদিন সকালে খালি পেটে যদি 1 চামচ করে হোমমেড চ্যবনপ্রাশ খাওয়া হয়, তাহলে সর্দি কাশি কিন্তু আর ভয়ের চোটে বাড়ির ধারে কাছেও আসবে না। সাথে সাথে শরীরে কিন্তু প্রচুর ইমিউনিটি পাওয়ার তৈরি হয়। তো তার জন্য আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে একদম স্বাস্থ্যসম্মতভাবে আমলকি চ্যবনপ্রাশ বানিয়ে দেখাবো। খেতে এতটাই টেস্টি হয়, এইভাবে একবার বাড়িতে যদি চ্যবনপ্রাশ বানিয়ে খাও তাহলে কিন্তু বাজার থেকে কেনা চ্যবনপ্রাশ আর খেতেই চাইবে না, খেতে এতটাই টেস্টি হয়। তো এখন এই আমলকিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আগে থেকে কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন একটু গরম হয়ে গেছে, কড়াইয়ের উপরে এরকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিতে হবে। ঝাঁঝরি থালার উপরে সমস্ত আমলকিগুলোকে দিয়ে দিলাম। এবার একটু ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5-6 মিনিট সময় ধরে একটু ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। তো এখন আমি তোমাদের 6-7 মিনিট পরে দেখাচ্ছি। দেখো আমলকির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমলকি যখন একেবারে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, তখন দেখবে আমলকিগুলো ফেটে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো, প্রত্যেকটা আমলকির গায়ে কিন্তু এরকম ফেটে যাবে। আমলকিগুলো দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তো আমি এইভাবে আমলকিগুলোকে ভাপিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারে 3-4টে সিটি দিয়েও কিন্তু আমলকিগুলোকে সেদ্ধ করে নিতে পারো। তবে প্রেসার কুকারে জলের মধ্যে সেদ্ধ করার থেকে এইভাবে যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমলকির গুণাগুণটা বজায় থাকে। তো তারপরে আমলকিগুলোকে কড়াই থেকে নামানোর পরে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো আমলকিগুলো থেকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে 2টো তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে বড় বড় 3 টুকরো দিয়ে দিলাম দারচিনি। আর এর সাথে আমি 6-7টা দিয়ে দিলাম লবঙ্গ। তার সাথে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম জয়িত্রী। তো বেশ অনেকটা পরিমাণে জয়িত্রী দিয়ে দিলাম, তার সাথে একটা স্টার আনিস কিন্তু অবশ্যই দিতে হবে। তো দেখো একটা স্টার আনিসও দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেবো লবঙ্গ। সর্দি কাশি উপশমে লবঙ্গ কিন্তু ভীষণ কার্যকরী। তো বেশ অনেকটা পরিমাণে লবঙ্গ দিয়ে দিলাম, তার সাথে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি শাহামরিচ। হাতের কাছে যদি শাহামরিচ না থাকে সেক্ষেত্রে তোমরা গোলমরিচও দিতে পারো। তো এখানে আমি মাত্র 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে 2 চামচ ভর্তি করে দিয়ে দেবো মৌরি। মৌরিটাও কিন্তু অবশ্যই দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম মৌরি। এইবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে এই গোটা মশলাটাকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। মশলাগুলো যেন পুড়ে না যায়। আর এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে ভাজতে ভাজতেই দেখবে মশলা থেকে কি সুন্দর একটা ভাজা গ্রান তোমরা পাবে। তখনই মশলাগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এই ভাজা মশলাটা এইদিকে ঠান্ডা হতে থাক, আর এইদিকে দেখো আমলকিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো আমলকিগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমলকির মধ্যে যে বীজ বা দানাটা আছে সেই বীজটাকে এইভাবে বের করে নিতে হবে। আর এইভাবে যদি আমলকি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে আমলকির যে গুণাগুণ সেটা কিন্তু বজায় থাকে। আর আমলকিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো দেখো কত সহজেই কিন্তু আমলকির মধ্যে দানাটাকে বেছে নিতে পারছি। তো এইভাবে কিন্তু সমস্ত আমলকির মধ্যে থেকে আমি দানাটাকে বা বীজটাকে বের করে নেব। তো এইভাবে সবগুলো আমলকির মধ্যে থেকে আমি দানা বা বীজটাকে বের করে নেব। বাজারের কেনা যে চ্যবনপ্রাশগুলো আমরা খাই তার মধ্যে কিন্তু অনেক রকম প্রিজারভেটিভ মেশানো থাকে, সেটা আমাদের শরীরের পক্ষে কিন্তু একদমই স্বাস্থ্যসম্মত নয়। তো এইভাবে যদি আমরা ঘরোয়া উপকরণ দিয়ে একদম স্বাস্থ্যসম্মতভাবে হোমমেড এই চ্যবনপ্রাশটা বানিয়ে নিই, সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। আর খেতেও কিন্তু দারুণ লাগে, মানে কেনা চ্যবনপ্রাশের থেকে কোনো অংশে কিন্তু কম নয়, একদম অসাধারণ টেস্টি খেতে হয়। তো সমস্ত আমলকির মধ্যে থেকে বীজগুলোকে বের করে নেওয়ার পরে আমি আমলকিগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। তো একবারে সবটুকু দিয়ে নিই। প্রথমে অর্ধেকটা পরিমাণে আমলকি দিয়ে দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করতে করতে যদি মনে হয় যে একটু জল দিতে হবে, তখন একদমই সামান্য পরিমাণে জল দিয়ে আমলকিটাকে একদম মিহি করে বেটে নিতে হবে, যাতে আমলকির মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। তো ঠিক একই রকমভাবে বাকি যেটুকু আমলকি আছে সেটাকেও কিন্তু আমি একদমই অল্প পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। যেহেতু অনেকটা পরিমাণে আমলকি একবারে পেস্ট করা যাবে না, তাই আমি 2বারে দিয়ে আমলকিগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব। যতটা সম্ভব একদমই অল্প পরিমাণে জল দিয়ে এরকম করে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো
তো সমস্ত আমলকিটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো আমি নিয়েছি বেশ অনেকটা পরিমাণে তুলসী পাতা। তুলসী গাছ আমাদের সবার বাড়িতে থাকে, তো সেখান থেকে বেশ টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ দেখে অনেকটা পরিমাণে তুলসী পাতা লাগবে। তার সাথে লাগবে খোসা সমেত আদা। এখানে আমি 1 ইঞ্চি মতো খোসা সমেত আদা নিয়েছি। এবারে তুলসী পাতা আদাটাকে 2-3 বার খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। অনেক সময় তুলসী পাতার মধ্যে ছোটো ছোটো পোকা থাকে, তো তার জন্য পাতাটাকে একটু বেছে নিতে হবে যে পাতার মধ্যে কোনো পোকা আছে কিনা। তারপরে 2-3 বার খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি 1 প্যাকেট খেজুরকে আধা ঘন্টা আগে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর এই চ্যবনপ্রাশ বানাতে কিন্তু অবশ্যই খেজুরটা লাগবে, খেজুরটা কিন্তু মাস্ট। তো আমি প্রায় 1 কেজি আমলকির মধ্যে এই 1 প্যাকেট খেজুর দেবো। খেজুরটাকে যদি আধা ঘন্টা আগে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, খেজুরটা একটু নরম হয়ে যায়, যার কারণে খেজুরের মধ্যে যে বীজ বা দানাটা আছে সেই বীজটাকে কিন্তু খুব সহজে বেছে নেওয়া যায়। আর এই চ্যবনপ্রাশটা বানাতে খেজুরটা কিন্তু মাস্ট, খেজুরটা কিন্তু অবশ্যই লাগবে। তো 1 প্যাকেট খেজুরকে খুব সুন্দর করে বেছে নিয়েছি, সাথে 1 ইঞ্চি মতো আদাকে খোসা সমেত একদম ঝিরিমিরি করে কুচি করে নিয়েছি। সাথে বেশ অনেকটা পরিমাণে তুলসী পাতা নিয়েছি। এখন এগুলোকে একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। খেজুরটাকে যদি আধা ঘন্টা আগে একটু জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়, খেজুরটা বেশ একটু নরম হয়ে যায়, মিক্সিং জারে বেটে নিতেও সুবিধা হয়। তো একদমই অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে একসাথে সমস্ত কিছুকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। কত সুন্দর একটা কালার দেখো তৈরি হয়েছে। আর যখনই ঢাকনাটা খুলবে দেখবে কি সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ তোমরা পাবে। তুলসী পাতা, আদা, খেজুর সব কিছু মিলিয়ে দারুণ একটা ফ্লেভার পাবে। তো এখন একটা ছোট্ট বোলের মধ্যে আমি ঢেলে নেব। তো সমস্ত কিছুকে একসাথে দেখো খুব সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এদিকে ভাজা মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখন এই ভাজা মশলাটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত ভাজা মশলাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে মিহি করে গুঁড়ো করে নেব। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এই চ্যবনপ্রাশের স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ঘ্রাণটাও জাস্ট দুর্দান্ত হবে। একদম অরিজিনাল চ্যবনপ্রাশের মতো টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু অসাধারণ হবে। তো এখন একটা ছোট্ট বাটির মধ্যে ভাজা মশলাটাকে ঢেলে নিলাম। এদিকে দেখো আমলকিগুলো খুব সুন্দরভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, সাথে ভাজা মশলাটাও রেডি হয়ে গেছে। তার সাথে তুলসী পাতা, আদা আর খেজুরগুলো খুব সুন্দরভাবে মিহি করে পেস্ট করে রেডি করে নিয়েছি। এইভাবে যদি সমস্ত উপকরণগুলো একটু রেডি করে রাখা যায়, তাহলে চ্যবনপ্রাশটা বানাতে কিন্তু একদমই সময় লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখন এই চ্যবনপ্রাশটা আমি তৈরি করে নেব, তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম আমি ঘি। প্রায় 50 গ্রামের মতো ঘি আমি দিয়ে দিলাম। ঘিটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সমস্ত আমলকির পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আর সমস্ত আমলকির পেস্টটা কড়াইতে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিতে হবে। তারপরে কন্টিনিউ ঘোটানাটা করে আমলকিটাকে বেশ কিছু সময় ধরে একটু রান্না করে নিতে হবে। যতক্ষণ না আমলকির মধ্যে যে জলীয় ভাবটা আছে, জলীয় ভাবটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে আমলকিটাকে একটু রান্না করে নিতে হবে। তো আমলকিটাকে বেশ কিছু সময় ধরে আমি রান্না করে নিয়েছি। আমলকির মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেটা দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আখের ঝোলা গুড়। আর এই চ্যবনপ্রাশ বানাতে অবশ্যই কিন্তু আখের ঝোলা গুড় লাগবে। তো এখানে আমি প্রায় 1 কেজি আমলকির মধ্যে 400 গ্রাম দিয়ে দিলাম আখের ঝোলা গুড়। তো এখানে আমি 400 গ্রাম আখের ঝোলা গুড় দিয়ে খুব ভালো করে আমলকির সাথে একদম ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো ঝোলা গুড়টাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে তুলসী পাতা, আদা আর খেজুর একসাথে মিহি করে বেটে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম। আর এই মিশ্রণটা দেওয়ার কারণেই কিন্তু একদম অরিজিনাল চ্যবনপ্রাশের মতো স্বাদ আর গন্ধ হবে, খেতে জাস্ট দুর্দান্ত টেস্টি হবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় ধরে খুব ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে। আর রান্না করতে করতে দেখবে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর একটা লালচে কালার কিন্তু তৈরি হয়েছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, তাহলে একটুখানি ঝাল ঝাল হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তার সাথে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে 2 চামচ ভাজা মশলা দিয়ে দেবো। আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে চ্যবনপ্রাশের স্বাদ আর গন্ধ জাস্ট দ্বিগুণ বেড়ে যাবে, খুব সুন্দর টেস্ট হবে, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। তো ভাজা মশলা আর সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু রান্না করে নিতে হবে। আর রান্না করতে করতেই দেখবে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে। তখন এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ ভর্তি করে মধু। মধু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী, বিশেষ করে সর্দি কাশিতে তো দারুণ কার্যকারী। তো 3 চামচ ভর্তি করে মধু দিয়ে দিলাম। মধু দিয়ে জাস্ট মিনিটখানেক সময় ধরে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু স্বাদে গন্ধে ভরপুর দারুণ টেস্টি চ্যবনপ্রাশ একদমই রেডি হয়ে যাবে। রান্নাঘর
রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যদি স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে চ্যবনপ্রাশ বানিয়ে খাওয়া হয় তাহলে এই শীতে সর্দি কাশি জ্বর বাড়ির ধারে কাছে আসতেও ভয় পাবে। তো আজকের এই আমলকি দিয়ে চ্যবনপ্রাশ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।